Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা আজকে পিএসসি মিসলেনিয়াস মেন্স 2023 তে যে ট্রান্সলেশনে দুটো প্রশ্ন এসেছিল তার মধ্যে সেকেন্ড ট্রান্সলেশনটা আজকে সলভ করব। এর আগের ক্লাসে ফার্স্ট ট্রান্সলেশনের কোয়েশ্চেনটা সলভ করা হয়েছিল। তোমরা জাস্ট কদিন আগেই মিসলেনিয়াস মেন্স পরীক্ষা দিয়েছো এবং সেই পরীক্ষাতে যে দুটো ট্রান্সলেশনের প্রশ্ন এসেছিল তার মধ্যে আজকে সেকেন্ড ট্রান্সলেশনের প্রশ্নটা আমরা সলভ করব। আশা করছি ট্রান্সলেশনের ক্লাসগুলো তোমরা অবশ্যই মন দিয়ে দেখছো। সামনেই তোমাদের ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই ক্লার্কশিপ মেন্স পরীক্ষার জন্য ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে 20 মার্কসের প্রশ্ন আসবে। এছাড়াও সামনে WBPSI এর মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেখানেও ট্রান্সলেশনের প্রশ্ন আসবে, যদিও সেটা সিঙ্গেল সেন্টেন্স আসবে। আশা করছি ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করছো, বাড়িতে প্র্যাকটিস করছো। এর আগে পিকেদের সরকারের বই থেকে ট্রান্সলেশনের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। এছাড়াও সরকারি চাকরির বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। আশা করব ক্লাসগুলো তোমরা দেখছো, প্র্যাকটিস করছো এবং অবশ্যই তোমরা পরীক্ষার জন্য সেখান থেকে শিখতে পারছো। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে যে প্যারাগ্রাফটি দেওয়া হয়েছে সেই প্যারাগ্রাফটি আমরা ভালো করে বাংলাটা বোঝার চেষ্টা করব যতটা সহজে বোঝানো যায়। তারপর আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। এখানে বলছে, আমার শেষ কথা এই যে যে দেশকে আমি অন্তরের সহিত ভালোবাসি সে বর্তমান বাংলা নয়, অতীত বাংলাও নয়, ভবিষ্যৎ বাংলা। অর্থাৎ যে বাংলা আমাদের হাতে ও মনে গড়ে উঠছে। সেন্টেন্সটা একটু বড় আছে, কিন্তু বিষয়টা বোঝার চেষ্টা করো যে আমি বর্তমানে যে দেশকে ভালোবাসি এবং সেটাকে আমি ভালোবাসি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, মনে প্রাণে ভালোবাসি, এবং সেটা বর্তমান বাংলা নয়, অতীত বাংলাও নয়, ভবিষ্যৎ বাংলা। অর্থাৎ যে বাংলা আমাদের হাতে এবং মনে গড়ে উঠছে। সুতরাং আমার বাঙালি পেট্রিয়টিজম বর্তমান ভারতবর্ষীয় পেট্রিয়টিজমের বিরোধী নয়। তাহলে বলা হচ্ছে যে আমার যে বাঙালি পেট্রিয়টিজম বা দেশাত্মবোধ সেটা কিন্তু বর্তমান যে ভারতবর্ষের পেট্রিয়টিজম বা দেশাত্মবোধ তার থেকে আলাদা নয় বা তাকে কন্ট্রাডিক্ট করে না, তার বিরোধী নয়। আর এক কথা, যে ন্যাশনালিজম বিদ্বেষ বুদ্ধির উপর প্রতিষ্ঠিত, যে জাতীয়তাবোধ জাতীয়তাবাদ সেটা তৈরি হচ্ছে বিদ্বেষ বুদ্ধি মানে শত্রুতা থেকে, সে ন্যাশনালিজমের ফলে শুধু পরের নয় নিজেরও যে সর্বনাশ হয়। গত ইউরোপীয় যুদ্ধ এই সত্য যার চোখ আছে তারই সম্মুখে ধরে দিয়েছে। অর্থাৎ যে ন্যাশনালিজমটা তৈরি হচ্ছে অন্য নেশনকে শত্রু ভেবে কল্পনা করে, অন্য নেশনের সাথে শত্রুতা করে, সেই ন্যাশনালিজমটা শুধুমাত্র যে অন্যকে ক্ষতি করবে তা নয়, নিজেকেও ক্ষতি করবে। এবং এটাই কিন্তু এখানে বলার চেষ্টা করা হচ্ছে। আর এই যে সত্যিটা সেটা গত ইউরোপীয় যুদ্ধে সবার চোখে ধরা দিয়েছে, যার চোখ আছে, সেই সমস্ত মানুষদের চোখে ধরা দিয়েছে যাদের চোখ আছে। এখানে চোখ আছে মানে অবশ্যই আমরা চামড়ার যে চোখ সেই চোখের কথা বলছি না। যে সমস্ত মানুষের সত্যিটাকে দেখার চোখ আছে সেটার কথা কিন্তু বলা হচ্ছে, যাদের ডিসার্নিং পাওয়ার আছে, অর্থাৎ সত্যিটাকে দেখার চোখ আছে, যাদের বলতে পারো অন্তর্দৃষ্টি আছে, তাদের কথা এখানে বলা হচ্ছে। তাহলে আমরা এবার প্রত্যেকটা সেন্টেন্সকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। প্রথমে বলা হচ্ছে, আমার শেষ কথা এই যে, এইটুকু আমরা প্রথমে ট্রান্সলেট করি। আমার শেষ কথা এই যে, তাহলে ইহা হয় আমার শেষ কথা, ইট ইজ মাই, ইহা হয় আমার শেষ কথা, ইট ইজ মাই ফাইনাল, কিংবা আলটিমেট বলতে পারো, আলটিমেট, ফাইনাল কিংবা আলটিমেট, কিংবা কনক্লুডিংও বলতে পারো, কনক্লুড করা বা যেটাকে বলো উপসংহার বা একদম যে শেষের কথাটা, কনক্লুডিং রিমার্ক, শেষের কথা।
ঠিক আছে, সো ইট ইজ মাই ফাইনাল কিংবা আলটিমেট কিংবা কনক্লুডিং রিমার্ক কিংবা ওপিনিয়নও বলতে পারো, ওপিনিয়ন, ওপিনিয়নও বলতে রিমার্ক কিংবা ওপিনিয়ন বলতে পারো, দ্যাট যে, দ্যাট যে, বলছে যে দেশকে আমি অন্তরের সহিত ভালোবাসি, যে দেশকে আমি অন্তরের সহিত ভালোবাসি, তাহলে এখানে কিন্তু একটা সাবক্লজ তৈরি হচ্ছে যে দেশকে, যাকে আমি ভালোবাসি, মানে সেই দেশ যাকে আমি ভালোবাসি, তাহলে এখানে তোমার মেইন সাবজেক্ট হচ্ছে দি কান্ট্রি, দি কান্ট্রি দেশ যাকে আমি ভালোবাসি, তাহলে কান্ট্রি দ্যাট আই লাভ, দ্যাট আই লাভ আমি ভালোবাসি অন্তরের সহিত, অর্থাৎ হোল হার্টেডলি, মন প্রাণ দিয়ে ভালোবাসি, হোল হার্টেডলি, তাহলে দি কান্ট্রি মেইন সাবজেক্ট হলো এখানে, তারপরে দ্যাট একটা সাবক্লজ শুরু হলো, দ্যাট আই লাভ হোল হার্টেডলি, যাকে আমি ভালোবাসি মন প্রাণ দিয়ে, ঠিক আছে। এরপরে দেখো বলছে সে বর্তমান বাংলা নয়, অতীত বাংলাও নয়, তাহলে আমি যে এখানে দি কান্ট্রি মেইন সাবজেক্টটা লেখা শুরু করেছিলাম, এরপরে আমি দ্যাট থেকে একটা সাবক্লজ তৈরি করলাম, দ্যাট আই লাভ হোল হার্টেডলি, সাবক্লজ শেষ হলো, এবার এই মেইন সাবজেক্টের জন্য ভার্ব আসবে, তাহলে সেই দেশ হয়, তাই না, তাহলে ইজ, ভার্বটা এখানে ইজ আসছে, সেই দেশ হয়। বলছে বর্তমান বাংলা নয়, অতীত বাংলাও নয়, মানে এটাও নয় ওটাও নয়, তাহলে আমরা এক্ষেত্রে নাইদার নর নিয়ে আসতে পারি, যে কোরিলেটিভ কনজাংশন নাইদার নর সেটা ব্যবহার করতে পারি, তাহলে ইজ নাইদার, নাইদার দি, বলছে বর্তমান বাংলা নয়, নাইদার দি বেঙ্গল অফ টুডে, বর্তমান বাংলা বেঙ্গল অফ টুডে, বা তোমরা এখানে টুডেজ বেঙ্গলও বলতে পারো অ্যাপোস্ট্রফি দিয়ে, সো দ্য বেঙ্গল অফ টুডে, নাইদার নর, বলছে অতীতের বাংলাও নয়, দ্য বেঙ্গল অফ টুডে নর, নর দি বেঙ্গল অফ, নর দি বেঙ্গল অফ অতীতকাল, যখন আমরা গতকাল বলছি দিনের ক্ষেত্রে তখন আমরা ইয়েস্টারডে বলি, যখন আমরা বছরের কথা বলবো পুরনো কথা বলবো তখন আমরা ইয়েস্টার ইয়ার বলতে পারি, তাহলে বলতে পারি দি বেঙ্গল অফ ইয়েস্টার ইয়ার, অর্থাৎ পুরনো দিনের, অর্থাৎ অতীতকালের ইয়েস্টার ইয়ার, তাহলে দ্য বেঙ্গল অফ টুডে নর দি বেঙ্গল অফ ইয়েস্টার ইয়ার, ব্যাপারটা হলো যে যে বাংলাকে আমি ভালোবাসি সেটা বর্তমান বাংলা না অতীত বাংলাও নয়, তাহলে এখানে কিন্তু এই বিষয়টা শেষ হচ্ছে যে দ্য কান্ট্রি দ্যাট আই লাভ হোল হার্টেডলি ইজ নাইদার দি বেঙ্গল অফ টুডে নর দি বেঙ্গল অফ ইয়েস্টার ইয়ার। তারপরে দেখো বলছে ভবিষ্যৎ বাংলা, এখানে একটা কিন্তু অ্যাড আছে, কিন্তু সেটা হলো ভবিষ্যৎ বাংলা, সেই জন্য আমরা এখানে একটা বাট নিয়ে আসছি, বাট এটি হলো ভবিষ্যৎ বাংলা, ইট ইজ দি, ভবিষ্যৎ বাংলা যেহেতু, ইট ইজ দি বেঙ্গল অফ টুমরো, ইট ইজ দি বেঙ্গল অফ টুমরো, ভবিষ্যৎ বাংলা, ইট ইজ দি বেঙ্গল অফ টুমরো। তাহলে বিষয়টা হচ্ছে যে দ্য কান্ট্রি, দেশকে, দ্যাট আই লাভ হোল হার্টেডলি, যাকে আমি ভালোবাসি অন্তরের সহিত, ইজ নাইদার দি বেঙ্গল অফ টুডে নট দি বেঙ্গল অফ ইয়েস্টারইয়ার, অর্থাৎ সে বর্তমান বাংলা নয় অতীত বাংলাও নয়, বাট ইট ইজ দি বেঙ্গল অফ টুমরো, কিন্তু এটা হলো ভবিষ্যৎ বাংলা। এরপর আসছে অর্থাৎ, অর্থাৎ দ্যাট ইজ টু সে, দ্যাট ইজ টু সে, অর্থাৎ মানে হচ্ছে দ্যাট ইজ টু সে, যে বাংলা আমাদের হাতে ও মনে গড়ে উঠছে, গড়ে উঠছে মানে আমরা তাকে গড়ে তুলছি, সো আমি বলতে পারি যে যে বাংলা আমাদের হাতে ও মনে গড়ে উঠছে, এখানে কিন্তু একটা সাবক্লজ নিয়ে আসতে পারো যে এটা হলো সেই বাংলা যে বাংলা আমাদের হাতে ও মনে গড়ে উঠছে, আবার এটাও বলতে পারো অর্থাৎ এই বাংলা আমাদের হাতে ও মনে গড়ে উঠছে, বলতে পারো যে দিস বেঙ্গল, এই বাংলা, দিস বেঙ্গল ইজ, হাতে ও মনে গড়ে উঠছে মানে আস্তে আস্তে তার আবির্ভাব ঘটছে, প্রকাশিত হচ্ছে, তাহলে এমার্জিং, এমার্জ করছে মানে ফুটে বেরিয়ে আসছে, সেই বাংলা আস্তে আস্তে তৈরি হচ্ছে, গড়ে উঠছে, দ্য বেঙ্গল ইজ এমার্জিং, অর্থাৎ দিস বেঙ্গল ইজ এমার্জিং, কোথা থেকে উঠছে আমাদের হাতে, তাহলে আউট অফ আওয়ার
দেখো হাত যদি বলো আওয়ার হ্যান্ডস, তাহলে সেটা খুব আক্ষরিক হয়ে যাবে, লিটারাল হয়ে যাবে। তাই জন্য এখানে আমরা হাতে বলতে কি আমাদের এফার্টকে বোঝানো হচ্ছে, আমাদের পরিশ্রমকে বোঝানো হচ্ছে। সো আউট অফ আওয়ার এফার্টস অ্যান্ড আমাদের মনে আওয়ার মাইন্ডস, এটা বলতে পারো। দ্যাট ইজ টু সে দিস বেঙ্গল ইজ এমার্জিং আউট অফ আওয়ার এফার্টস, আমাদের হাতে, অ্যান্ড আওয়ার মাইন্ডস, আমাদের মনে গড়ে উঠছে। পরবর্তী সেন্টেন্স, সুতরাং আমার বাঙালি পেট্রিয়টিজম বর্তমান ভারতবর্ষীয় পেট্রিয়টিজমের বিরোধী নয়। তাহলে এখানে বলতে পারি সুতরাং, দেয়ারফোর আমার বাঙালি পেট্রিয়টিজম, এটা হচ্ছে সাবজেক্ট, এবং এটা অবশ্যই আমরা বর্তমান বা প্রেজেন্ট টেন্সেই লিখব। সো মাই বেঙ্গলি পেট্রিয়টিজম, my Bengali patriotism, my Bengali patriotism, তারপরে ভার্বটা কি আসবে, বিরোধী নয়। বিরোধী নয় তার মানে মেনে চলে, তার মানে সেটা মেনে চলে। তাহলে কোনো কিছুকে মেনে চলা, কোনো আইনকে, কোনো লকে বা কোনো থিওরেমকে মেনে চলা, সেক্ষেত্রে আমরা কনফর্ম শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এখানে এস যুক্ত হবে, কনফর্মস। সো দেয়ারফোর মাই বেঙ্গলি পেট্রিয়টিজম কনফর্মস টু দি বলছে বর্তমান ভারতবর্ষীয় পেট্রিয়টিজম, কনফার্মের পরে টু বসানো হয়, টু দি বর্তমান মানে প্রেজেন্ট, টু দি প্রেজেন্ট ভারতীয়, প্রেজেন্ট ইন্ডিয়ান পেট্রিয়টিজম, বর্তমান ভারতীয় পেট্রিয়টিজম অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিয়ান পেট্রিয়টিজম। সো দেয়ারফর মাই বেঙ্গলি পেট্রিয়টিজম কনফার্মস টু দি প্রেজেন্ট ইন্ডিয়ান পেট্রিয়টিজম। এখানে কিন্তু একটা জিনিস হলো, সেটা আমি নেগেটিভ সেন্টেন্সটাকে পজিটিভ হিসেবে লিখলাম। যদি কেউ নেগেটিভটাকে নেগেটিভ হিসেবে লিখতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা কন্ট্রাডিক্টরি দিয়ে বিষয়টা লিখতে পারো, যে মাই বেঙ্গলি পেট্রিয়টিজম বলছে কন্ট্রাডিক্টরি নয়, তাহলে does not contradict with the present Indian patriotism, অর্থাৎ does not contradict মানে বিরোধ করে না, বিরোধী নয়। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ হিসেবেই লিখলাম, এবং ডাজ নট নেগেটিভ হিসেবে করা হচ্ছে, কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং সেক্ষেত্রে নেগেটিভ করতে গেলে ডাজ নিয়ে আসতে হচ্ছে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো ডাজ নট কন্ট্রাডিক্ট উইথ দি প্রেজেন্ট ইন্ডিয়ান প্যাট্রিয়টিজম। নেক্সট সেন্টেন্স, আর এক কথা, ওয়ান মোর থিং, যে ন্যাশনালিজম বিদ্বেষ বুদ্ধির উপর প্রতিষ্ঠিত, সে ন্যাশনালিজমের ফলে শুধু পরের নয় নিজেরও কিন্তু সর্বনাশ হয়। এখানে এই সেন্টেন্সটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিই। এই পর্যন্ত একটা ভাগ, আর গত ইউরোপীয় যুদ্ধ এই সত্য যার চোখ আছে তার সামনে তুলে ধরেছে। আমরা কি করছি, দুটো পার্টে ভাগ করে দিচ্ছি এই সেন্টেন্সটাকে। তাহলে প্রথম পার্টে থাকছে যে ন্যাশনালিজম বিদ্বেষ বুদ্ধির উপর প্রতিষ্ঠিত, সে ন্যাশনালিজমের ফলে শুধু পরের নয় নিজেরও সর্বনাশ হয়, এইটা আমরা প্রথমে লিখব। তাহলে যে ন্যাশনালিজম বিদ্বেষ বুদ্ধির উপর প্রতিষ্ঠিত, তাহলে বলতে পারি এখানে কিন্তু একটা মেইন ক্লজ সাব ক্লজ তৈরি করা যাচ্ছে, যে দি ন্যাশনালিজম দ্যাট, যেটা, দ্যাট বা এখানে তোমরা হুইচও বলতে পারো, হুইচ যেটা বলছে প্রতিষ্ঠিত মানে সেখান থেকে উঠে আসছে, সেখান থেকে তার উৎস বলতে পারো। সো আমরা স্টেমস কথাটা বলতে পারি, উৎপত্তি হচ্ছে, স্টেমস ফ্রম বিদ্বেষ বুদ্ধি মানে অ্যানিমোসিটি শত্রুতা বা ঘৃণা, হেট্রেড বলা যেতে পারে। তাহলে দ্য ন্যাশনালিজম দ্যাট বা হুইচ স্টেমস ফ্রম অ্যানিমোসিটি বা হেট্রেড। এবার দেখো
দ্যাট থেকে আমি একটা সাবক্লাস তৈরি করেছিলাম। আমার মেইন সাবজেক্ট ন্যাশনালিজম, সেই ন্যাশনালিজমের ফলে শুধু পরে নয় নিজেরও সর্বনাশ হয়। এখানে মেইন সাবজেক্ট ন্যাশনালিজম আর ভার্বটা হচ্ছে সর্বনাশ হয়, মানে সর্বনাশ ডেকে নিয়ে আসে। তাহলে আমরা যে মেইন সাবজেক্ট লিখেছি দ্যাট ন্যাশনালিজম, এরপরে মেইন ভার্বটা লিখবো মেইন ক্লজের, কারণ দ্যাট থেকে বা হুইচ থেকে একটা সাবক্লজ হয়ে গেছে। তাহলে এখানে আমরা লিখবো যে সর্বনাশ হয়, সেটার যে ইংরেজিটা বা ভার্বটা সেটা আমরা লিখতে পারি স্পেলস, স্পেলস ডুম। ডুম মানে সর্বনাশ, সর্বনাশ ডেকে নিয়ে আসে। স্পেলস ডুম, সর্বনাশ ঘটায়, যেন মনে হয় সর্বনাশটা মন্ত্র পড়ে তারা তৈরি করছে সর্বনাশটা। স্পেলস ডুম কিংবা ডিজাস্টার, কিংবা ডিজাস্টার বলতে পারো, স্পেলস ডুম কিংবা ডিজাস্টার। তারপরে বলছে শুধু পরের নয় নিজেরও, তাহলে শুধু পরের নয়, তাহলে নট অনলি, নট অনলি টু আদার্স, এখানে শুধু এটা নয় ওটাও, আমরা নট অনলি বাট অলসো নিয়ে আসবো, কোরিলেটিভ কনজাংশন। শুধু এটা নয় ওটাও, তাহলে শুধু পরের নয়, নট অনলি টু আদার্স, অর্থাৎ স্পেলস ডুম টু আদার্স, মানে অন্যদের ওপরে যে ধ্বংসটা শুরু হচ্ছে, সর্বনাশটা হচ্ছে। সো স্পেলস ডুম নট অনলি টু আদার্স বাট অলসো, বাট অলসো টু, টু দেখো নিজের বলেছে, টু ওয়ানসেলফ বলতে পারো, কিংবা এখানে নিজের বলতে আমি বলতে পারি যে আমাদের যে নিজের দেশের সমস্ত লোকজন বা একই রকম মানসিকতা সম্পন্ন যে দেশ, তাদের সবার কথা বলা হচ্ছে। সো এখানে ওয়ান সেলফ না বলে যদি তোমরা এটা বলতে পারো যে টু আওয়ার ভেরি ওন পিপল, মানে আমার দেশের লোকজনকে, সেটাও কিন্তু সঠিক হবে। মানে নিজের সর্বনাশ বলতে তুমি নিজের কোনো পার্টিকুলার মানুষের কথা বলছো, কিংবা তুমি তোমার দেশের সবার কথা বলছো, অর্থাৎ তোমার দেশবাসীর কথা বলছো, যাদের সবার কিন্তু সর্বনাশটা হয়েছে এই রকম অ্যানিমোসিটির বা এরকম অ্যানিমোসিটি থেকে তৈরি হওয়া দেশাত্মবোধের জন্য বা জাতীয়তা বোধের জন্য, ন্যাশনালিজমের জন্য। সো প্রথম পার্টটা আমরা এভাবে লিখতে পারি যে ওয়ান মোর থিং, দ্য ন্যাশনালিজম দ্যাট কিংবা হুইচ স্টেমস ফ্রম অ্যানিমোসিটি কিংবা হেট্রেড স্পেলস ডুম, ধ্বংস ডেকে নিয়ে আসে বা ডিজাস্টার, নট অনলি টু আদার্স, শুধু পরের জন্য নয়, বাট অলসো টু ওয়ানসেলফ, নিজেরও সর্বনাশ হয়, বা টু আওয়ার ভেরি ওন পিপল। আর একটা সেন্টেন্স রয়েছে, গত ইউরোপীয় যুদ্ধ এই সত্য যার চোখ আছে তারই সম্মুখে ধরে দিয়েছে। এইটাকেও দেখো আমরা একটা, এখানে আমরা মেইন ক্লজ সাব ক্লজ পাচ্ছি। বলছে গত ইউরোপীয় যুদ্ধ, এটা যদি তোমার সাবজেক্ট হচ্ছে, গত ইউরোপীয় যুদ্ধ এই সত্য সম্মুখে ধরে দিয়েছে সেই সমস্ত মানুষের যাদের চোখ আছে। তাহলে মেইন ক্লজ সাব ক্লজ আমরা সাজাতে পারলাম যে গত ইউরোপীয় যুদ্ধ এই সত্য মেলে দিয়েছে সেই সমস্ত লোকেদের সামনে যাদের চোখ আছে। তাহলে আমরা প্রথমে মেইন ক্লজ লিখছি যে গত ইউরোপীয় যুদ্ধ এই সত্য মেলে ধরেছে বা প্রকাশিত করেছে সবার সামনে। তাহলে গত ইউরোপীয় যুদ্ধ, দি লাস্ট ইউরোপিয়ান ওয়ার, বলছে এই সত্য সম্মুখে তুলে ধরেছে, মানে প্রকাশিত করেছে, মানে সবার সামনে নিয়ে এসছে। সেটা এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে, কারণ সেই সত্যর প্রভাবটা এখনো রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে আমরা এখানে হ্যাজ বসাবো, যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট, লাস্ট ইউরোপিয়ান ওয়ার, হ্যাজ, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ সত্যকে উন্মোচন করা, এক্সপোজ, তার থার্ড ফর্ম এক্সপোজড বলতে পারো, ঠিক আছে। কিংবা আমরা এই যে বলছে না এক্সপোজড, ওয়ার হ্যাজ এক্সপোজড, ঠিক আছে। কিংবা আমরা বলতে পারি যে সত্যের আলোতে নিয়ে আসা, ব্রট টু লাইটও বলতে পারি, হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম। সো ব্রট, ব্রিং এর থার্ড ফর্ম, ব্রট টু লাইট, অর্থাৎ আলোতে নিয়ে এসেছে, সত্য উন্মোচন করেছে। সো দ্য লাস্ট ইউরোপিয়ান ওয়ার হ্যাজ এক্সপোজড কিংবা ব্রট টু লাইট দিস ট্রুথ, এই সত্যিটাকে উন্মোচন করেছে তাদের কাছে, টু অল দোজ, সেই সমস্ত মানুষের কাছে, টু অল দোজ, সেই সব মানুষের কাছে যাদের, হু, যাদের চোখ আছে। চোখ আছে মানে সত্যিটাকে বোঝার চোখ আছে। তাহলে হু পোজেস, যাদের আছে মানে অধিকার আছে যাদের,
যাদের কাছে এই ক্ষমতাটা রয়েছে। তাহলে হু পোজেস অ্যান ইনটুইটিভ পাওয়ার, অর্থাৎ সত্যিটা দেখতে পাওয়ার যে ক্ষমতা, ইনটুইটিভ পাওয়ার অর্থাৎ বলতে পারো অন্তর্দৃষ্টি, ইনটুইশন, অন্তর্দৃষ্টি, সেখান থেকে বলা হচ্ছে ইনটুইটিভ পাওয়ার। তাহলে দ্য লাস্ট ইউরোপিয়ান ওয়ার হ্যাজ এক্সপোজড কিংবা ব্রট টু লাইট দিস ট্রুথ, এই সত্যকে সামনে নিয়ে এসছে, টু অল দোজ, সেই সমস্ত মানুষের কাছে, হু পোজেস, যাদের আছে, অ্যান ইনটুইটিভ পাওয়ার, অর্থাৎ সেই চোখ আছে, মানে অন্তর্দৃষ্টি আছে এই সত্যিটাকে দেখার। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই তোমাদের আনসার আমাকে কমেন্টে লিখে পাঠাতে পারো। সেন্টেন্সগুলো একটু বড় বড় ছিল, সুতরাং সেন্টেন্সগুলোকে অবশ্যই নিজের সুবিধা মতো একটু সেগুলোকে তোমরা ভেঙে নিতে পারো, যাতে তোমরা সঠিকভাবে ট্রান্সলেশনটা করতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।